থ্যাংক ইউ ফ্রেন্ড, ভিডিওতে ক্লিক করার জন্য। তোমরা দেখছো ড্রিমি টেক ইউটিউব চ্যানেল, আর আজকের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। ফ্রেন্ড, আজকের ভিডিও শুরু করার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করব যে আজকের ভিডিওটি প্লিজ একটু কম্প্রোমাইজ করে নিও, কেননা আজকের অডিও কোয়ালিটি খারাপ হবে। কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং যেখান থেকে আমি ভিডিওটি শ্যুট করছি তার উপরে টিন রয়েছে। তো তোমরা নিশ্চয়ই জানো যে টিনের উপরে যখন বৃষ্টির জল পড়ে তখন সেখানে ঝমঝম ঝমঝম একটা আওয়াজ হয়। তো সেই নয়েজটা অডিওর ভেতরে আসবে, বাট অডিওটা তোমরা শুনতে পাবে। তো সেই কারণে বলবো আজকের ভিডিওটি নিজের দাদাভাবে একটু প্লিজ কম্প্রোমাইজ করে নিও। তো ফ্রেন্ড, ওপো রাত দিন পরিশ্রম করছে তাদের রেনো স্মার্টফোন ভ্যারিয়েন্টকে অনেক বেশি ডেভেলপমেন্ট এবং আপগ্রেড করার জন্য। আর তারই সুবাদে 2019-এর ডিসেম্বর, অর্থাৎ এই বছরের ডিসেম্বর মাসের ফার্স্ট বা সেকেন্ড উইক নাগাদ লঞ্চ করতে যাচ্ছে ওপো রেনো এস, যেখানে তুমি 65 ওয়াটের ভোগ 2.0 ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাবে। তার সঙ্গে আরও অনেক ইন্টারেস্টিং ফিচার কিন্তু আমরা এই ফোনের মধ্যে দেখতে পাবো, যেটা অনলাইনে লিক হয়ে এসছে এবং এমনটাই শোনা যাচ্ছে যেটা এটা ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন হবে। তো ফ্রেন্ড, এরই মাঝে একটা মেসেজের কথা আমার মনে পড়ে গেল, যেটা তোমাদেরকে না শোনালেই নয়। তোমরা নিশ্চয়ই জানো যে রিয়ালমির যিনি সিইও আছে তিনি মাধব শেঠ, একটা ইন্টারভিউতে তিনি এমনই অ্যানাউন্সমেন্ট দিয়েছেন যে ওয়ার্ল্ড ওয়াইড রিয়ালমির ইউজার্সের সংখ্যা এখন 17 মিলিয়ন। তো তুমি যদি রিয়ালমির ইউজার হয়ে থাকো, এটা কিন্তু তোমার জন্য একটা খুশির খবর, কেননা ওই 17 মিলিয়নের মধ্যে তুমি একজন। বাট এখানে একটা জিনিস মাধব শেঠ শিওর করতে পারেনি, সেটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশে রিয়ালমি ইউজারের পার্সেন্টেজ কত। তো ফ্রেন্ড, চলো আমরা ভিডিওর মূল অংশের দিকে এগোই এবং আমরা আজকের ভিডিওতে ওপো রেনো এস, এই যে ফোনটা যেটা ডিসেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইক নাগাদ লঞ্চ করতে যাচ্ছে, সেটার ফুল স্পেসিফিকেশান আমরা জানবো। ফ্রেন্ড, অনলাইনে লিক হয়ে যাওয়া ইনফরমেশন অনুসারে ওপো রেনো এসের যে পারফরমেন্স হবে সেটা কিন্তু দুর্দান্ত, কেননা এখানে যে প্রসেসর আমরা পাচ্ছি সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 855+, যেটা অক্টোকরের সঙ্গে আসবে, যার মধ্যে সিঙ্গেল কোর লক থাকছে 2.96 গিগাহার্টজে এবং পরের 3টে কোর লক থাকছে 2.42 গিগাহার্টজে এবং শেষের যে 4টে কোয়াড কোর পড়ে থাকলো সেই কোয়াড কোর লক থাকছে 1.8 গিগাহার্টজে। তো সেই কারণে এর যে পারফরমেন্স হবে সেটা কিন্তু দুর্দান্ত হবে এবং যথেষ্ট স্পিডের সঙ্গেই কাজ করবে। ফ্রেন্ড, এবার কথা বলবো এর ডিসপ্লেকে নিয়ে। ফ্রেন্ড, আমরা এখানে যে ডিসপ্লে পাচ্ছি সেটা 6.53 ইঞ্চের ফুল এইচডি ডিসপ্লে, যেটা আইপিএস এলসিডি প্যানেল হবে এবং এই যে ডিসপ্লে আসবে এই ডিসপ্লে কিন্তু 5 হোল ডিসপ্লে হবে এবং এখানে অন স্ক্রিন আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাবো। ফ্রেন্ড, এবার কথা বলবো এর ক্যামেরা সেটআপ নিয়ে। তো আমরা এখানে ব্যাক প্যানেলের উপরে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ পাচ্ছি, যার প্রাইমারি সেন্সার থাকছে 64 মেগাপিক্সেল, সেকেন্ড যেটা থাকছে সেটা 8, তারপর এটা 13, তারপর এটা হচ্ছে 2 মেগাপিক্সেলের। এর মধ্যে যেটা প্রাইমারি সেন্সার রয়েছে 64 মেগাপিক্সেলের, সেখানে GW1 সেন্সার কিন্তু ইউজ করা হয়েছে এবং বাকিগুলোতে যে কোন সেন্সার ইউজ করা হয়েছে সেটা কিন্তু এখনও লিক হয়ে আসেনি। তবে এগুলো যখন লিক হয়ে আসবে বা এগুলো যখন ফাইনালি বা অফিসিয়ালি যখন লঞ্চ করা হবে, তখন তোমরা ফুল স্পেসিফিকেশান ডিটেলস এখান থেকেই জানতে পারবে। তো সেই কারণে এখনও যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস বেল আইকন ফর নিউ ভিডিও নোটিফিকেশান। আর তুমি যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেই থাকো তবে তোমাকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড, কথা বলবো এর ফ্রন্ট ক্যামেরাকে নিয়ে এবং এর ফ্রন্ট ক্যামেরা আমরা পাচ্ছি 20 মেগাপিক্সেলের, বাট এর কত রেজুলেশন এখনও কিন্তু জানা যায়নি। তাছাড়াও তোমরা অটো ফোকাস, টাচ টু স্ক্রিন ফোকাস, 10x জুম এগুলো তোমরা তো পাবেই। ফ্রেন্ড, এবার কথা বলবো র্যাম এবং স্টোরেজকে নিয়ে। ফ্রেন্ড, আমরা এখানে যেটা র্যাম পাচ্ছি সেটা হলো 8 GB এবং স্টোরেজ যেটা আছে সেটা হচ্ছে 128 GB। ফাইনালি কথা বলবো এর ব্যাটারিকে নিয়ে। এখানে আমরা যে ব্যাটারি পাচ্ছি সেটা হচ্ছে 4300 mAh লিথিয়াম আয়নের ব্যাটারি। তাছাড়াও ফ্রেন্ড, এখানে টাইপ সি পোর্ট, 3.5 mm এর অডিও জ্যাক, এগুলো সবই পাচ্ছি। তো ফ্রেন্ড, তুমি যদি ওপো রেনো এস কিনবে বলে ওয়েট করে বসে আছো বা তুমি যদি ওপো ইউজার হয়ে থাকো, তো এই যে ফিচার বা ফ্ল্যাগশিপ লেভেলের যে ফিচারগুলোর কথা বলছে ওপো, তো এটা সম্পর্কে তোমার কী রায়? প্লিজ কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো চলো ফ্রেন্ড, নেক্সট ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।